সাদা বলের ক্রিকেটে টানা ব্যর্থতার মধ্যে ছিলেন লিটন দাস। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটে আর কোনো 50 পাননি তিনি। সর্বশেষ দুটি টি-20 সিরিজেও হাসেনি তার ব্যাট, যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার সংখ্যায় ছিলেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। বিপিএলই ছিল তার জাতীয় দলে ফেরার একমাত্র পথ। সেখানেও ঢাকা ক্যাপিটালসের প্রথম 5 ম্যাচে রান পাননি লিটন। ঢাকা পর্বের এক ম্যাচে সর্বোচ্চ 31 রানের ইনিংস খেলেছিলেন লিটন। রোববার ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাই বাদই দেওয়া হয়েছে তাকে। দল চূড়ান্ত হওয়ার পরই যেন রানে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। সিলেট পর্বের দলের 6ষ্ঠ ম্যাচে রানে ফিরেছিলেন তিনি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি খেলেন 43 বলে 73 রানের ইনিংস। 10টি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান তিনি। রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর আবারও চড়াও লিটনের ব্যাট। তিনি দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন। মাত্র 44 বলে সেঞ্চুরি ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত খেলেন 55 বলে 125 রানের ইনিংস। তার ব্যাট থেকে 10টি চার ও 9টি ছক্কার মার আসে। তার সঙ্গে সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ তামিমও। বাঁহাতি এই ওপেনার খেলেন 64 বলে 108 রানের ইনিংস। বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি ইনিংসটি খেলতে তিনি 6টি চারের সঙ্গে 8টি ছক্কাও হাঁকান। তাদের জুটি থেকে আসে 241 রান, বিপিএলে যা সর্বোচ্চ জুটির রেকর্ড। লিটন তামিম ভেঙেছেন 2017 সালে রংপুরের হয়ে ঢাকার বিপক্ষে ব্র্যান্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের 201 রানের জুটি। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।